আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ক্লাস নিব তোমাদের নবম ও দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ পদ প্রকরণ দ্বিতীয় অংশ নিয়ে। আজকে পাঠের বিষয় বিশেষণ পদ। গত ক্লাসে আমি তোমাদের সাথে বিশেষ্য এবং সর্বনাম পদ নিয়ে আলোচনা করেছিলাম। আজ বিশেষণ পদ নিয়ে আলোচনা করব। তার আগে আসো আমরা কিছু উদাহরণ দেখি। ঢাকা এমন কিছু বড় শহর নয়, তার সুন্দর সুন্দর গল্পের বই আছে। আস্তে কথা বলো, কোরআন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। সুস্থ ও নিরোগ দেহ সকলেই চা। উপরে বাক্যসমূহে কয়েকটি বিশেষ্য পদের পূর্বে কিছু পদ রয়েছে, যা বিশেষ্য পদগুলোর কোনো না কোনো অবস্থা, গুণ কিংবা চরিত্র প্রকাশ করছে। যেমন স্বরটা কেমন বড়, কথা কিভাবে বলতে হচ্ছে আস্তে, ধর্মগ্রন্থ কিরকম পবিত্র, গল্পের বইগুলো কেমন সুন্দর। এই পদগুলো সবই বিশেষ্য পদগুলোর বিশেষিত করছে, অর্থাৎ বিশেষ্য পদের গুণাগুণ ব্যক্ত করছে। এই ধরনের গুণবাচক পদকে বলে বিশেষণ পদ। বিশেষণ পদ মূলত বিশেষের পূর্বে বসে, অর্থাৎ যে পদ সব বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদকে বিশেষিত করে তার গুণ, দোষ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাই বিশেষণ পদ। তাহলে বিশেষণের পদের সংজ্ঞাটি আমরা এভাবে বলতে পারি যে পদ বিশেষ্য সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। যেমন চলন্ত গাড়ি, গাড়ি বিশেষ্য আর চলন্ত বিশেষণ, অর্থাৎ গাড়িটির অবস্থা বোঝাচ্ছে। এটি বিশেষের বিশেষণের একটি উদাহরণ। করুণাময় তুমি সর্বনামের বিশেষণ, তুমি সর্বনাম আর করুণাময় মানে দয়ালু, করুণাময় বিশেষণ। দ্রুত চলো, চলো ক্রিয়া, দ্রুত চলার ধরন বোঝাচ্ছে, তাই এটি ক্রিয়া বিশেষণের একটি উদাহরণ। বিশেষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক নাম বিশেষণ, দুই ভাব বিশেষণ। নাম বিশেষণ, যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। যেমন বিশেষ্যের বিশেষণ, সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে। দেহ এখানে বিশেষ্য আর সুস্থ সবল বিশেষণ, তাই এটি বিশেষের বিশেষণের একটি উদাহরণ। সর্বনামের বিশেষণ, সে রূপবান ও গুণবান, সে সর্বনাম আর রূপবান ও গুণবান বিশেষণ। বিভিন্ন প্রকার বিশেষণের মধ্যে গুণবাচক নাম বিশেষণের বিশেষ্য রূপটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন বিশেষণ সৎ, এর বিশেষ্য সততা। গণ বিশেষণ, বিশেষ্য গণত্ব। ছেলে বিশেষণ, ছেলেমি বিশেষ্য। নাম বিশেষণের প্রকারভেদ দেখো। প্রথমে আমরা আসি রূপবাচক বিশেষণে। রূপবাচক বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ দ্বারা রূপ বা রং বোঝায় তাকে রূপবাচক বিশেষণ বলে। যেমন নীল আকাশ, সবুজ মাঠ। দুই গুণবাচক বিশেষণ, যে বিশেষণ পদ গুণ প্রকাশ করে তাকে গুণবাচক বিশেষণ পদ বলে। যেমন চৌকস লোক, কেমন লোক? চৌকস লোক। দক্ষ কারিগর, ঠান্ডা হাওয়া, এগুলো গুণবাচক বিশেষণের উদাহরণ। তিন অবস্থাবাচক বিশেষণ, যে বিশেষণ দ্বারা অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ পদ বলে। যেমন তাজা মাছ, রোগা ছেলে, খোড়া পা। সংখ্যাবাচক বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা সংখ্যা প্রকাশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ পদ বলে। যেমন হাজার লোক, 10 দশা, 100 টাকা। ক্রমবাচক বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা ক্রম বোঝানো হয় তাকে ক্রমবাচক বিশেষণ পদ বলা হয়। যেমন দশম শ্রেণী, 70 পৃষ্ঠা, প্রথমা কন্যা। পরিমাণবাচক বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা পরিমাণ কিংবা পরিমাপ বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ পদ বলে। যেমন বিঘাটেক জমি, 5 শতাংশ ভূমি, 1 কেজি চাল।
এগুলো পরিমাণবাচক বিশেষণের উদাহরণ। অংশবাচক বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা কোনো কিছুর অংশ বোঝায় তাকে আমরা অংশবাচক বিশেষণ পদ বলি। যেমন অর্ধেক সম্পত্তি, সম্পত্তির একটি পরিমাণ বোঝানো হয়েছে, অর্থাৎ সম্পত্তির একটা। অংশবাচক বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা কোনো কিছুর অংশ বোঝায় তাকে আমরা অংশবাচক বিশেষণ পদ বলে থাকি। যেমন অর্ধেক সম্পত্তি, সম্পত্তির একটা অংশ বোঝানো হয়েছে। 16 আনা দখল, পুরো দখল অর্থে ব্যবহৃত হয়েছে। সিকিপথ, উপাদানবাচক বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা উপাদানবাচক বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা উপাদান বোঝায় তাকে উপাদানবাচক বিশেষণ বলা হয়। যেমন বেলে মাটি, মেটে কলসি, পাথরে মূর্তি। প্রশ্নবাচক বিশেষণ, যেই বিশেষণ পদ দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবাচক বিশেষণ পদ বলা হয়। যেমন কত দূর পথ, কেমন অবস্থা। নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ, যে বিশেষণ পদ দ্বারা নির্দিষ্ট করে বোঝায় তাকে নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ পদ বলা হয়। যেমন এই লোক, সেই ছেলে, 26শে মার্চ। নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে লোককে কিংবা ছেলেকে কিংবা একটা তারিখকে, তাই এটি নির্দিষ্টতা জ্ঞাপক বিশেষণ। বিভিন্নভাবে বিশেষণ গঠনের পদ্ধতি। ক্রিয়াজাত, ক্রিয়া থেকে বিশেষণ। যেমন হারানো সম্পত্তি, হারিয়ে ক্রিয়া থেকে হারানো শব্দটি এসেছে, তাই হারানো সম্পত্তি ক্রিয়া বিশেষণের একটি উদাহরণ। অব্যয়জাত, অব্যয় থেকে বিশেষণ। যেমন আচ্ছা মানুষ। সাধারণভাবে আমরা যদি বলি মানুষ, তাহলে মানুষের কোনো বৈশিষ্ট্য কিংবা গুণ প্রকাশ করছে না। যদি বলি আচ্ছা মানুষ, হয়তো মানুষটি বিরক্তকর কিছু করছে, তাই বলা হচ্ছে আচ্ছা মানুষ। তাই আচ্ছা এই শব্দটি অব্যয়জাত বিশেষণ উদাহরণ, একটি অব্যয়জাত বিশেষণের একটি। সর্বনাম জাত, সর্বনাম পদ যখন নিজে নিজেই কোনো বিশেষের গুণ প্রকাশ করে তাই সর্বনাম। তাহলে যেমন উদাহরণ আমরা পাই কবেকার কথা। কেউ বলল, মনে করো কেউ বলল কবেকার কথা, তুমি বললে 2010 সালের জুলাই মাসের সোমবারের কথা। এই যে সোমবারকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এই সোমবার বিশেষ্য, তাই এটি বিশেষ্যর পরিবর্তে এখানে কবেকার কথাটি আসছে, তাই এটি সর্বনামজাত। বিভিন্নভাবে বিশেষণ গঠনের পদ্ধতি। ক্রিয়াজাত, ক্রিয়া থেকে বিশেষণ। যেমন হারানো সম্পত্তি, হারিয়ে শব্দটি ক্রিয়া, অর্থাৎ হারিয়ে ক্রিয়া থেকে হারানো শব্দটি এসেছে, তাই এটি একটি ক্রিয়া বিশেষণ। অব্যয়জাত, অব্যয়যোগে গঠিত বিশেষণ। যেমন আচ্ছা মানুষ, উপরি পাওনা, হঠাৎ বড়লোক। সর্বনাম জাত, সর্বনাম যোগে গঠিত বিশেষণ। যেমন কবেকার কথা, কোথাকার কে, স্বীয় সম্পত্তি। সমাস সিদ্ধ, সমাস যোগে গঠিত বিশেষণ। যেমন বেকার, নিয়ম বিরুদ্ধ, জ্ঞানহারা, শৌচালাগর। বিপসামূলক, বিপসা মানে বারবার। যেমন হাসি হাসি মুখ, কাদো কাদো চেহারা, ডুবু ডুবু নৌকা। অনুকার অব্যয়জাত, যে অব্যয় শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত, তাই অনুকার অব্যয়জাত। যেমন কনকনে শীত,
সনসনে হাওয়া, দিকি দিকি আগুন, টসটসে ফল, তকতকে মেজে। কৃদন্ত, কীট প্রত্যয় যোগে গঠিত বিশেষণ, যেমন কৃতি সন্তান। জানাশোনা লোক, পায় চলা পথ ইত্যাদি। তদ্ধিতান্ত, তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত বিশেষণ, যেমন জাতীয় সম্পদ। সম্পদ ব্যক্তিগত হতে পারে, যৌথ সম্পত্তি হতে পারে, আবার জাতীয় হতে পারে, তাই সম্পত্তির বৈশিষ্ট্য বোঝাচ্ছে এটি। উপসর্গযুক্ত, উপসর্গ যোগে গঠিত বিশেষণ, যেমন নিখুঁত কাজ, নির্জলা, মিথ্যে। বিদেশি, কিছু কিছু শব্দ আছে যেগুলো বিদেশি শব্দ, সেগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন নাস্তানাবুদ অবস্থা, লাওয়ারিস মাল। ভাব বিশেষণ, যেসব বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাই ভাব বিশেষণ। ভাব বিশেষণকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন 1 ক্রিয়া বিশেষণ, 2 বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ, 3 অব্যয়ের বিশেষণ, 4 বাক্যের বিশেষণ। 1 ক্রিয়া বিশেষণ, যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। ক ক্রিয়া সংগঠনের ভাব, যেমন ধীরে ধীরে বায়ু বয়। ধীরে ধীরে বিশেষণ, বাতাস প্রবাহিত হওয়ার ধরন বোঝাচ্ছে এটি। খ ক্রিয়া সংগঠনের কাল, যেমন পরে একবার এসো। সে আসবে, কখন আসবে, পরে, অর্থাৎ সে যে আসবে এটার উপর একটা গুণ আরোপ করে দেয়া হয়েছে, পরে, এটা ক্রিয়া বিশেষণ। 2 বিশেষণীয় বিশেষণ, যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণীয় বিশেষণ বলে। ক নাম বিশেষণের বিশেষণ, সামান্য একটু দুধ দাও। একটু দুধ দাও বোঝা যাচ্ছে একটু দুধ দেওয়ার জন্য। যখন সামান্য শব্দটা এখানে লাগানো হয়েছে তখন বিশেষ করে বোঝানো হচ্ছে যে সামান্য একটু দুধ দাও। আরেকটি উদাহরণ, সে এই ব্যাপারে সে অতিশয় দুঃখিত। এই ব্যাপারে সে দুঃখিত, এখানে অতিশয় শব্দটি লাগিয়ে আবার এখানে আরেকটু বিশেষায়িত করা হয়েছে। খ ক্রিয়া বিশেষণের বিশেষণ, রকেট অতি দ্রুত চলে। দ্রুত এখানে ক্রিয়া, রকেট দ্রুত চলে, তাহলে এখানে অতি, অতি দ্রুত চলে, ক্রিয়া অতি শব্দটি দ্রুতর সাথে লাগিয়ে আরেকটু বিশেষায়িত করা হয়েছে, তাই এটি ক্রিয়া বিশেষণের একটি উদাহরণ। 3 অব্যয়ের বিশেষণ, যে ভাব বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলে, যেমন দিকতারে, শতদিক, নীলজ্জ, যে জন। কেমন দিক? শতদিক। দিক মানে দিক্কার, তাকে তাহলে দিক তারে, দিক্কা দেয়া হচ্ছে। শতদিক নীলজ্জ যে জন, যে অধিক আরো বেশি নীলজ্জ, তাকে দিক্কা দেয়া হচ্ছে। তাহলে এখানে শতদিক দিয়ে অব্যয়কে আরো বিশেষায়িত করা হচ্ছে, তাই এটি অব্যয় বিশেষণের একটি উদাহরণ। বাক্যের বিশেষণ, কখনো কখনো কোনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে, তখন তাকে বাক্যের বিশেষণ বলে, যেমন দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে। এটা কাকে বিশেষিত করছে? আমরা কিন্তু কোনো পদ খুঁজে পাবো না, অর্থাৎ এটি পুরো বাক্যকে বিশেষায়িত করছে, এই জন্য একে বাক্যের বিশেষণও বলা হয়েছে। বিশেষণের অতিশায়ন, বিশেষণ পদ যখন 2 বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তখন তাকে বিশেষণের অতিশায়ন বলা হয়। যেমন যমুনা একটি দীর্ঘ নদী, তার মানে এইখানে কোনো তুলনা করা হয়নি, অতিশায়ন হয়নি। পরের বাক্যটি আমরা দেখি, পদ্মা দীর্ঘতর।
তার মানে এই দুটির মধ্যে তুলনা হয়েছে, যমুনা এবং পদ্মার মধ্যে। কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। তার মানে সবচেয়ে বেশি দীর্ঘ নদী এটাই হচ্ছে অতিসায়ন। অর্থাৎ যখন দুইটি বস্তুর মধ্যে কিংবা অনেক বস্তুর মধ্যে তুলনা করা হবে, একটি শ্রেষ্ঠ একটি কম শ্রেষ্ঠ বুঝাবে, একটি শ্রেষ্ঠ বুঝাবে একটি কম শ্রেষ্ঠ বুঝাবে, সেটাকেই অতিসায়ন বলা হয়। বাংলা শব্দের অতিসায়ন। বাংলা শব্দের অতিসায়নে দুইয়ের মধ্যে চাইতে, চেয়ে, হইতে, হতে, অপেক্ষা ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। এসব ক্ষেত্রে দুইয়ের মধ্যে তারতম্য বুঝাতে প্রথম বিশেষণটি প্রায়ই ষষ্ঠী বিভক্তিযুক্ত হয়ে থাকে এবং মূল বিশেষণের পর কোনো পরিবর্তন সাধিত হয় না। যেমন গরুর চেয়ে ঘোড়ার দাম বেশি, বাঘের চেয়ে সিংহ বলবান। 2. বহুর মধ্যে অতিসায়ন। অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অবকর্ষ বুঝাতে মূল বিশেষণের কোনো পরিবর্তন হয় না। মূল বিশেষণের পূর্বে সবচাইতে, সবচেয়ে, সব থেকে, সর্বাপেক্ষা, সর্বাধিক প্রভৃতি শব্দ ব্যবহার করা হয়। যেমন নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান, বাইদের মধ্যে বিমলের সবচাইতে বিচক্ষণ, পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান। 3. দুটি বস্তুর মধ্যে অতিসায়নে জোর দিতে হলে মূল বিশেষণের আগে অনেক, অধিক, বেশি, অল্প, কম, অধিকতর প্রভৃতি বিশেষণীয় বিশেষণ যোগ করতে হয়। যেমন পদ্ম ফুল গোলাপের চাইতে অনেক সুন্দর, ঘিয়ের চেয়ে দুধ বেশি উপকারী, কমলার চাইতে পাতিলেবু অল্প ছোট। 4. কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দে ষষ্ঠী বিভক্তি ছেয়ে থেকে প্রভৃতি শব্দের কার্য সাধন করে। যেমন এই মাটি সোনার বাড়া। সোনা মানে স্বর্ণ, আর বাড়া মানে দামি বা বেশি। তার মানে এই মাটি সোনার চেয়েও দামি। ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে ষষ্ঠী বিভক্তি ছেয়ে থেকে প্রভৃতি শব্দের কার্য সাধন করছে। এইখানে এই মাটি সোনার বাড়া রটায়ে থেকে বা ছেয়ে অর্থ বহন করছে। তৎসম শব্দের অতিসায়ন। 1. তৎসম শব্দের অতিসায়নে দুইয়ের মধ্যে তর এবং বহুর মধ্যে তম প্রত্যয় যুক্ত হয়ে থাকে। যেমন গুরু গুরুতর গুরুতম, দীর্ঘ দীর্ঘতর দীর্ঘতম। কিন্তু তর প্রত্যয়যুক্ত বিশেষণটি শ্রুতিকটু হলে তর প্রত্যয় যোগ না করে বিশেষণের পূর্বে অধিকতর শব্দটি যোগ করতে হয়। যেমন অশ্ব হস্তি অপেক্ষা অধিকতর সুশ্রী। 2. বহুর মধ্যে অতিশয়নে তুলনীয় বস্তুর উল্লেখ না করেও তময় প্রত্যয়যুক্ত হতে পারে। যেমন মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। দেশ সেবার মহত্তর ব্রতই শনিকের দীক্ষা। 3. তৎসম শব্দের অতিশয়নে দুইয়ের মধ্যে তুলনা ইয়স প্রত্যয় এবং বহুর মধ্যে তুলনা ইষ্ট প্রত্যয় যুক্ত হয়। বাংলা সাধারণত ইয়স প্রত্যয়ান্ত শব্দগুলো ব্যবহৃত হয়। যেমন লঘু দুইয়ের তুলনা লঘিয়ান, বহুর মধ্যে তুলনায় লঘিষ্ঠ। অল্প কনিয়ান, বাংলায় ব্যবহার নাই এগুলো, বহুর তুলনায় কনিষ্ঠ। তেমনি বৃদ্ধ জেয়ান জ্যেষ্ঠ, শ্রেয় শ্রেয়া শ্রেয়ান শ্রেষ্ঠ। উদাহরণ 3 ভাইয়ের মধ্যে রহিমে জ্যেষ্ঠ এবং করিম কনিষ্ঠ। সংখ্যাগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করো। 4. ইয়স প্রত্যন্ত কোনো কোনো শব্দে স্ত্রীলিঙ্গ রূপ বাংলায় প্রচলিত আছে। যেমন ভূয়সী প্রশংসা। একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ। একই পদের বিশেষ্য ও বিশেষণ রূপে প্রয়োগ বাংলা ভাষায় একই শব্দ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হতে পারে। যেমন ভালো যে শব্দটি, এই শব্দটি বিশেষণ রূপে আমরা পাই ভালো বাড়ি পাওয়া কঠিন। অর্থাৎ ভালো বাড়ি, বাড়িটি অবস্থা বুঝাচ্ছে, বাড়িটি কি ভালো না খারাপ, ভালো দ্বারা বিশেষণ বুঝাচ্ছে, তাই এটি বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে। আবার বিশেষ রূপে আপন ভালো সবাই চায়। মন্দ বিশেষণ রূপে মন্দ কথা বলতে নেই। আবার বিশেষ রূপে আমরা পাই এখানে কি মন্দটা তুমি দেখলে। এরূপ পূর্ণ বিশেষণ রূপে আমরা পাই তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। আবার বিশেষ রূপে আমরা পাই পুণ্যে মতি হোক। এরূপ নিশ্চিত বিশেষণ রূপে আমরা পাই নিশ্চিত রাতে বাজছে বাঁশি। আবার বিশেষ রূপে আমরা পাই গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত। শীত বিশেষণ রূপে
শীতকালে কুয়াশা পড়ে। আবার বিশেষ্য রূপে শীতের সকালে চারদিক কুয়াশায় অন্ধকার। সত্য বিশেষণ রূপে সত্য পথে থেকে সত্য কথা বলো। আবার বিশেষ্য রূপে এই এক বিরাট সত্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই শব্দ আমরা বিশেষণ রূপেও পেয়ে থাকি, আবার বিশেষ্য রূপেও পেয়ে থাকি, আবার বিশেষণ রূপেও ব্যবহার করা যায়, আবার বিশেষ্য রূপেও ব্যবহার করা যায়। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি পাচ্ছি? বিশেষণ হলো ভাষার এক ধরনের অলঙ্কারের মতো। এর সুপ্রয়োগে তা ভাষার লাবণ্য সৃষ্টি করে, কিন্তু এর অপপ্রয়োগে বাংলা ভাগবিধি আহত হয়। তাই অনেক সময় কারণে অকারণে বেশি বিশেষণ ব্যবহার করা ভাষার কৃত্রিমত্ব নিয়ে আসে। তাহলে আজকের পাঠ এখানে এই পর্যন্তই। এবার বাড়ির কাজ। আশা করি আজকের পাঠ ভালোভাবে মনোযোগ সহকারে দেখেছো। তাই আজকের পাঠের আলোকে এবং তোমার পাঠ্য বই অনুসরণ করে বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করবে। আজকের পাঠ এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।